অনেক সময় মেঝেটাকে আগে ঢালাই করে নিতে বলে অনেক দেখেছি যে ছোট ছাগল আছে যারা বলে যে মালটা তার কাটা আছে, মানুষের পয়সা খরচা করছে। অথচ এই বর্ষায় যারা ছাদ ঢালাই করছে বেশিরভাগ লোকেরই দেখছি মাটির বা বালির উপর বাঁশ দিয়ে কিন্তু খুঁটি লাগিয়ে ছাদের শাটারিং সেন্টারিং করা রয়েছে। এবার ভেবে দেখুন, মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারপাশ দিয়ে জল কিন্তু ভিতরের মাটিতে পড়ছে, বিশেষ করে ক্যান্টিলিভারের খুঁটিগুলো যেগুলো ঘরের বাইরে থেকে পড়ছে, নিচেতে তো আপনারা কোনো ব্যবস্থা নেননি, ঝাপটা লাগছে, মাটি বসছে। ভেবে দেখুন তো, মাটি বসে গেলে আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন 1 মিলিমিটার বা 1/2 মিলিমিটার মাটি বসলে। আর তার জন্য কি হচ্ছে জানেন, বেশিরভাগ লোকেরই দেখছি ছাদেতে ইনিশিয়ালি ছাদ ঢালাইটা একটুখানি জমেছে কি না জমেছে, রাত্রিবেলা হালকা বসে গেছে, ওই মাটিটা বৃষ্টিতে ভিজে নরম হয়ে গিয়েছিল না, ছাদে ক্র্যাক এসে গেছে। তাই বারবার বলি আমি, পই করে বলি, হ্যাঁ, ইঞ্জিনিয়ারের কথা বাসি হলে মিষ্টি লাগে, তাই না? যে আগে মেঝেটা ঢালাই করে নিন, তারপর ছাদ ঢালাই করবেন। কেন বলি বুঝতে পারছেন? এই বর্ষায় যারা বাড়ি করছেন তারা কিন্তু হাড়ে হাড়ে টের পাবেন এই কথাগুলো।